সারা পৃথিবীতে জ্বালানি তেলের মূল্য যে অনুপাতে যে রেশিওতে বৃদ্ধি পেয়েছে তার তুলনায় বাংলাদেশের যে মূল্য বৃদ্ধি হয়েছে সেটা নিতান্তই মডেস্ট। আপনি আমেরিকায় স্টেট টু স্টেট ভেরি করে তাদের নিজস্ব ট্যাক্সের কারণে এই যুদ্ধ শুরু হওয়ার আগে অনেক স্টেটে $2.80 70 ছিল পার গ্যালন, মানে 4.5 লিটার। সেটি $5 ছাড়িয়ে গিয়েছে বিভিন্ন স্টেটে। এবং আপনি আশেপাশের যে কোনো দেশ অথবা বাংলাদেশের সাথে কম্পেয়ারেবল যে কোনো ইকোনমির তুলনা যদি করেন তাহলে তুলনামূলকভাবে জ্বালানি পেট্রোলিয়াম পণ্যের মূল্য প্রত্যেকটা দেশে অনেক বৃদ্ধি পেয়েছে। এবং অনেকগুলি দেশে জ্বালানি মূল্য বৃদ্ধির এই প্রক্রিয়াটি অটোমেটেড, মানে এটা স্বয়ংক্রিয়ভাবে ট্রিগার হয়, এটার জন্য সরকারের আলাদা কোনো পদক্ষেপ নিতে হয় না। আমাদের এইখানে যে বৃদ্ধিটা হয়েছে ডিজেলের ক্ষেত্রে, 100 টাকার ডিজেলকে আমরা 115 টাকায় নিয়েছি, 15%। আমি শুধু বোঝার জন্য বলছি মাননীয় স্পিকার, একটা শিল্প কারখানায় তাদের যে কস্ট থাকে, কস্ট অফ প্রোডাকশন, তার মধ্যে 7 থেকে 8% থাকে ম্যানুফ্যাকচারিং সেক্টর ভেদে, 7 থেকে 8% থাকে জ্বালানির মূল্য। তো সেই 7 থেকে 8%কে যদি আমরা 100% ধরি, তার 15% ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, সেইভাবে যদি আপনি পরিবহনের ক্ষেত্রে চিন্তা করেন, 200 কিলোমিটার একটা বাস রান করার জন্য তার কম বেশি 25-30 লিটারের মতো ডিজেল লাগে। এই 30 লিটার ডিজেলের ক্ষেত্রে 450 টাকার মূল্য বৃদ্ধি হয়েছে। এই 30 লিটার যদি আমি ট্রাকের পণ্য পরিবহনের জন্য হিসাব করি, এই 30 লিটার মূল্যের অভিঘাতটা পড়বে 10,000 কেজি পণ্যের উপরে। তার মানে এমনি শুনলে যেটা মনে হয় যে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা যদি পরিবাহিত পণ্যের ইউনিটের ভিত্তিতে হিসাব করি তাহলে সেই বৃদ্ধিটা ওরকম মূল্যস্ফীতির জন্য ওইরকম মানে মূল্যস্ফীতির ঘটানোর মতো উদ্দীপক কিছু না, ওরকম কোনো এলিমেন্ট না।